রবিন, খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা বিরতি শেষে কাতার থেকে যাত্রা শুরু করেছে বেশ আগেই। এখনকার আপডেট কি আমাদের একটু জানাবেন? আকাশ পথেই আছেন এখনো, অর্থাৎ বেলা ঠিক 10টার পরপরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেয়া সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক হারে তাদের সেই তৎপরতা দৃশ্যমান। তিনি ঢাকায় অবতরণ করার পর এই গেট দিয়ে, অর্থাৎ ৮ নং গেট, এই গেট দিয়ে তার গাড়িবহরটি বের হবার কথা রয়েছে। তবে বিমান থেকে নেমেই তিনি ভিআইপি লাউঞ্জে যাবেন এবং ভিআইপি লাউঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্যরা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাবেন এবং সেখানে সেই অভ্যর্থনা পর্ব শেষেই মূলত বিএনপি চেয়ারপারসনের বিমানবন্দরের ভেতর দিয়েই কার্গো গেটের এই পাশ দিয়ে, অর্থাৎ ৮ নম্বর গেট দিয়ে বের হবেন এবং নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনা, রাস্তার দুই পাশে দলীয় এবং জাতীয় পতাকা হাতে নিয়ে অবস্থান করার, সেই নির্দেশনাটুকু বাস্তবায়নে এবং সেই সঙ্গে তাঁরা যেন সড়কে কোনো ধরনের যানজট সৃষ্টি না করে সেই দিকটায় লক্ষ্য রাখার বিষয়ে বেশ সতর্ক এবং বেশ কঠোরও বলা চলে এক প্রকার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবং আপনি যেমনটি জানেন বা বলছিলেনও কলি, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবায়দা রহমান, যিনি নিজেই দীর্ঘ 17 বছর পর আসলে বাংলাদেশে আসছেন এবং বিএনপি যেটি বলছে যে নিপীড়ন নির্যাতনের শিকার যেমনটি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঠিক তেমনি তারেক রহমানের সহধর্মিণী রাজনৈতিক ব্যক্তি হয়েও তিনি নিপীড়নমূলক রাজনীতির শিকার হয়েছেন। আমরা কথা বলছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আমরা একটু তার বক্তব্য শুনতে চাই। যাতে কোনোভাবেই জনগণের দুর্ভোগ হোক, পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়ুক, এরকম কোনো কাজ আমরা না করি। আমরা ফুটপাতে দাঁড়িয়ে আমাদের নেত্রীকে অভিনন্দন জানাবো এবং স্বাগত জানাবো। এই যে আনন্দ, এর মধ্যে যাতে কোনোভাবেই জনগণ দুর্ভোগের না পড়ে সেই ব্যাপারে আমাদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকলেই কিন্তু আপনারা দেখেছেন এই যে রাস্তা ফুটপাতের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এইভাবেই সবাই ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকবে। নর্মালি যানজট যাতে না হয়, গাড়ি যাতে সহজভাবে যাতায়াত করতে পারে সেই ব্যাপারে আমাদের সার্বিক নির্দেশনা দেওয়া রয়েছে। একটা বিষয় জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এবং তারপর চিকিৎসা শেষে দেশে ফিরছেন, এই মুহূর্তটাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আমাদের এটি আনন্দের বিষয়, আশ্বস্তের বিষয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, যিনি দীর্ঘ 9 বছর আন্দোলন করে এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্র বিগত দিনে স্বৈরাচার ফ্যাসিবাদ ধ্বংস করেছিল, সেই গণতন্ত্রের আলোর মুখ কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। দেশনেত্রীর এই আগমনে গণতন্ত্র এক ধাপ এগিয়ে যাবে দেশবাসী, এটাই মনে করছে। অনেক ধন্যবাদ। কথা বলছেন সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির প্রচার সম্পাদক। তিনি যেমনটি বলছেন দলের তরফ থেকে সেই কঠোর নির্দেশনার কথা বারবার বলা হচ্ছে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা কৃষক দল, তারা প্রত্যেকেই নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে যে ঠিক 10টার সময় যেন সড়কে অবস্থান নেয়, সড়কে বলতে সড়কের ফুটপাতে অবস্থান নেয় এবং কোনো ধরনের যানজট যেন সৃষ্টি না হয়, জনভোগান্তি যেন সৃষ্টি না হয়। একটু জানিয়ে রাখি কলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন, যিনি তার সফর সঙ্গী হয়েই গত 7 জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন, তিনিও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড, যেটি ঢাকার মেডিকেল বোর্ড ছিল, সেই মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, তাঁরা দুজনই আছেন এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সার্বক্ষণিকভাবে দীর্ঘ সময় ধরেই বলা চলে নিয়োজিত ছিলেন বা চিকিৎসা সেবা কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডক্টর জোবায়দা রহমান, তারা রয়েছেন। অর্থাৎ এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বলা চলে 3 জন চিকিৎসক রয়েছে এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী হয়ে রয়েছেন আরো বেশ কয়েকজন তার ব্যক্তিগত সহকারীরা, তারা প্রত্যেকেই আছেন এবং অপেক্ষায় বলা চলে দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনের জন্য। খানিক আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেছেন এবং তিনি যাওয়ার আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। তিনি যেমনটি বলছেন যে প্রায় 4 মাস পর চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন এবং খানিকটা সুস্থ, তুলনামূলক
মূলক অর্থে সুস্থ, যদি যথাসময়ে তার বিদেশে উন্নত চিকিৎসার যেই দাবি দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছিল বিশেষায়িত হাসপাতালে, সেই চিকিৎসার সুযোগ যদি মিলত তাহলে এই সুস্থতার পরিমাণ হয়তো আরও বেড়ে যেত। কিন্তু বিলম্বের পরেও বিদেশি চিকিৎসা নিতে পেরেছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কিংবা লন্ডনের সেই বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে। সেই চিকিৎসার ফলে তিনি ঝুঁকিমুক্ত নন, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে এমনটি বলছিলেন নেতারা। এবং বিএনপি মহাসচিব যেটি বলছেন যে খালেদা জিয়ার এই দেশে ফেরা, চিকিৎসা শেষে দেশে ফেরা, এটি বাংলাদেশের গণতন্ত্রের পথকে আরও বেশি সহজ করবে, আরও বেশি মসৃণ করবে এমন প্রত্যাশার কথা বলেছেন। দলের স্থায়ী কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা মূলত বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করবেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন অবতরণ করবেন তাকে বহনকারী সেই এয়ার অ্যাম্বুলেন্স সেটি অবতরণ করার পর ভিআইপি গেটে বিএনপি চেয়ারপারসনকে দলের শীর্ষ নেতৃবৃন্দ স্বাগত জানাবেন। তার ব্যক্তিগত নিরাপত্তায় যে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সেসব সদস্যরা রয়েছেন। এখানটাতে অন্তত দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় সিভিল এভিয়েশনের যেসব নিরাপত্তা কর্মীরা, পুলিশ সদস্যরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আনসার সদস্যরা, প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেই তৎপরতা দৃশ্যমান। অপেক্ষা আসলে কখন বিএনপি চেয়ারপারসন দেশের মাটিতে চিকিৎসা শেষে, যেই চিকিৎসার জন্য আসলে দীর্ঘকাল ধরে বিএনপি চেয়ারপারসনের পরিবার দাবি জানিয়ে আসছিল কিন্তু বারবার প্রত্যাখ্যাত হয়েছিল বিগত সরকারের আমলে, পরিবর্তিত পরিস্থিতিতে যে চিকিৎসার সুযোগ মিলেছে, বিদেশে উন্নত চিকিৎসা, সেটি শেষ করে তিনি দেশে ফিরবেন। সেই অপেক্ষায় নেতৃবৃন্দ, সাধারণ নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর নেতৃবৃন্দ, এবং তারা আশা করছেন আগামী রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন এই দেশে ফেরা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক তথ্য দিলেন রবিন, অসংখ্য ধন্যবাদ।